আচ্ছা। তারপরে দেখো এখানে কবি তার ভাবের অবতারণা করতেছেন কি? আর কি হে হবে দেখা যতদিন যাবে। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি আ বলেন যে, "আর কি হে হবে দেখা যতদিন যাবে।" কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি যতদিন বাঁচবেন, তিনি এই কপোতাক্ষ নদের সাথে আর কখনো দেখা হবে কিনা, তিনি আবার এই দেশে মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন কিনা। কারণ বিদেশি ভাষার প্রতি তার এতই অনুরাগ ছিল যে সে তার ধর্মান্তরিত পর্যন্ত হতে কি করেননি তিনি চিন্তা করেননি। এখন তিনি কোন মুখে বা তিনি কিভাবে দেশে আসবেন? কবি তিনি কি মানে খুবই চিন্তিত। এজন্য তিনি বলতেছেন যে, "আর কি হে হবে দেখা যতদিন যাবে।" এখানে কবি অনিশ্চয়তার কাতর। এখানে তিনি যতদিন বাঁচবেন আর কপোতাক্ষ নদের সাথে তার দেখা হবে কিনা? এখানে তিনি কি অনিশ্চয়তায় তিনি কাতর। এই যে এখানে কবি অনিশ্চয়তায় কাতর। তারপরে বললেন, "প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে।" এখানে মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করেছেন? প্রজার সাথে কি করেছেন? কপোতাক্ষ নদকে তুলনা করেছেন। আর এই রাজা হিসেবে কাকে ধরেছেন? সাগরকে। যে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ করো তুমি। বাড়িরূপ করো তুমি। কবি বলেন, দেখো এখানে আমরা যদি ব্যাখ্যাটা বলি, এখানে কবি কপোতাক্ষ নদকে প্রজার সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? প্রজার সঙ্গে তুলনা করেছেন। কাকে প্রজার সঙ্গে তুলনা করেছেন? কপোতাক্ষ নদকে। আর সাগরকে রাজা হিসেবে দেখিয়েছেন। সাগরকে রাজা হিসেবে দেখিয়েছেন। তাহলে রাজা কে? সাগর। আচ্ছা। তিনি বলেছেন, "হে নদী, তুমি যেন এক অনুগত প্রজা যে নিজের রাজা, রাজা হচ্ছে কে? সাগর, এর কাছে গিয়ে শ্রদ্ধার নিদর্শন হিসেবে তোমার জল বাড়ি উৎসর্গ করছো।" এভাবে কবি নদকে সাগরের দিকে প্রবাহিত হওয়ার স্বাভাবিক গতিকে কাব্যিক ভক্তি, আনুগত্য ও স্নেহের প্রতীক হিসাবে প্রকাশ করেছেন। কবি বলেন যে, "প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে।" কবি কি করেন? মানে মাইকেল মধুসূদন দত্ত এখানে আ কপোতাক্ষ নদকে প্রজা হিসেবে তুলনা করেছেন এবং তিনি বলেন, এই নদী কি করেন? মনে রাখবা, নদীর সাথে সাগরের একটা কানেক্টিভিটি থাকে। সাগরের জল নদীতে আসে, আবার এটা নদীতে ঘুরে ফিরে আবার সাগরে যায়। এজন্য সাগর যেহেতু বড়, মহান, এজন্য কবি মাইকেল মধুসূদন দত্ত এই সাগরকে রাজার সাথে তুলনা করেছেন এবং এই নদকে কি করেছেন? প্রজার সাথে তুলনা করেছেন। এবার মাইকেল মধুসূদন দত্ত বলেন, "এ মিনতি গাবে।" কি মিনতি গাবে? এটা আমরা পরে জানব। কি মিনতি গাবে এটা আমরা পরে জানবো। এ মিনতি গাবে কার কাছে? বঙ্গযোজনের কানে সখে সখারিতে। এ মিনতি গাবে। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কপোতাক্ষ নদের কাছে আবেদন করতেছেন। মিনতি মানে প্রার্থনা করা, অনুরোধ করা। তিনি বললেন, "এই মিনতি গাবে।" আমার একটা প্রার্থনা, আমার একটা অনুরোধ। কি করবে? আমার একটা অনুরোধ তুমি বলবে। গাবে মানে এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত আ কি করতেছেন? কপোতাক্ষ নদকে বলতেছেন যে, "আমার একটা মিনতি, আমার একটা প্রার্থনা আছে, যেটা তুমি কি করবে? বঙ্গযোজনের কানে পৌঁছে দেবে।" বঙ্গযোজনের কাছে। বঙ্গজ মানে যারা বাংলায় জন্ম নেয়। কবি মাইকেল মধুসূদন দত্ত বলেন যে, "এখানে তুমি কি বঙ্গযোজনের কানে তুমি আমার একটা মিনতি, আমার একটা অনুরোধ, আমার একটা কথা তুমি কি করবে? বঙ্গযোজনের কাছে পৌঁছে দিবে। এখন কিভাবে পৌঁছে দিবে? এটা তুমি বঙ্গযোজনের কাছে কিভাবে উপস্থাপন করবে? কবি বলেন, "সখে সখারিতে।" সখে মানে বন্ধু, সখা মানে কি? বন্ধু। কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে কবি কি করেছেন? কপোতাক্ষ নদকে কবি হিসেবে তুলনা মা আ কপোতাক্ষ নদকে বন্ধু বলে সম্বোধন করেছেন এবং কপোতাক্ষ নদকে এটাও বলতেছেন যে, "তুমি" মানে কবিকে যেন এই কপোতাক্ষ নদ মানে বন্ধু হিসেবে কপোতাক্ষ যেন বন্ধু হিসেবে তার কথাগুলোকে, তার মনের কথাগুলোকে বঙ্গযোজনের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা বলি, "এ মিনতি গাবে বঙ্গযোজনের কাজে সখে সখারিতে।" মানে এখানে কবি আ কপোতাক্ষ নদের কাছে আবেদন করতেছেন, মিনতি করতেছেন, অনুরোধ করতেছেন যে, "আমার একটা মিনতি আছে, যে মিনতিটা তুমি বঙ্গযোজনের বা বঙ্গের মানুষের কানে, কানে পৌঁছে দিবে।" এখন কিভাবে পৌঁছে দিবে? বন্ধু হিসেবে, বন্ধু মনে করে, আমাকে বন্ধু মনে করে, আমাকে বন্ধু ভেবে তুমি বঙ্গযোজনের কাছে আমার একটা মিনতি তুমি কি করবে? পৌঁছে দিবে বা গাবে। আচ্ছা, এখন এই মিনতি কি? এই মিনতি হলো, "নাম তার এ প্রবাসে মজি, প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।" কবি মাইকেল মধুসূদন দত্ত এখানে কবি বলেন যে, "নাম তার এ প্রবাসে মজি।" মজি মানে নিমগ্ন আছি।
প্রেম ভাবে লইছে যে নাম তার বঙ্গের সঙ্গীতে। কবি বলতে চান, হে কপোতক্ষ নদ, তুমি বঙ্গের মানুষের কাছে বলে দিবে, যদিও আমি ধর্মান্তরিত হয়েছি, যদিও একটা সময় আমার ইংরেজি ভাষা এবং ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ ছিল, কিন্তু আমি আমার মাতৃভূমিকে ভুলিনি, আমি আমার কপোতক্ষ নদকেও ভুলিনি। না ভুলার নিদর্শন কি? আমি যদিও সুদূর প্রবাসে থাকি, প্রবাসে থাকার পরেও আমি সবসময় আমি আমার মাতৃভূমির প্রেমে মজে থাকি। আমি সবসময় আমি আমার মাতৃভূমির প্রেমে কি নিমগ্ন থাকি, এবং আমার সঙ্গীতের মধ্যে আমার মাতৃভূমির যে প্রেমের কথা আমি আমার সঙ্গীতের মধ্যে কি করি? ফুটিয়ে তুলি। এই কথাগুলো তুমি আমাকে বন্ধু মনে করে, মানে কবিকে বন্ধু মনে করে তুমি কি করবে? বঙ্গযোজনের কাছে, এই বাংলায় যেন জন্মগ্রহণ করেন, এই বঙ্গযোজনের কাছে তুমি এগুলো পৌঁছে দিবে। দেখো এখানে ব্যাখ্যার মধ্যেও বিস্তারিত দেওয়া আছে। তো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম। তারপরে প্রাথমিক আলোচনা ছিল। তারপরে এখানে আমরা কি করেছি? ষষ্ঠক, আপনার হচ্ছে আ অষ্টক, তারপরে মাত্রা, হ্যাঁ? এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। অন্তমিল সম্পর্কে আমরা কি করেছি? আলোচনা করেছি। তারপরে দেখো, তোমরা এই ক্লাসগুলো, আমাদের এই স্লাইডগুলো স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নিয়ে খাতার মধ্যে তুলে নিবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমাদের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পেরেছ। তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নিবে। আর এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করবে। আমরা যদি তোমাদের ভালো রেসপন্স পাই, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো, বিশেষ করে এসএসসি ২৬ ব্যাচ তোমরা যারা আছো, তোমাদের শর্ট সিলেবাসের যে কবিতা যেগুলো আছে ইনশাআল্লাহ এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। আশা করি তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হবে, এবং এই কপোতক্ষ নদ এই কবিতা থেকে তোমাদের সৃজনশীল, তারপর হচ্ছে এমসিকিউ, অনুধাবনমূলক যেগুলো আসে, সবগুলো তোমরা আশা করি এই আমাদের যদি ক্লাসগুলো করো, তাহলে তোমরা আ একদম 100% আনসার করতে পারবে, উত্তর লিখতে পারবে ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলো করে তোমরা উপকৃত হবে। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই ক্লাসটা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।